তো দুদিন আগে আমি আলাপের ট্রেলারটা আমার ভালো লেগেছিল, রিভিউ করেছিলাম। কমেন্ট বক্সে একজন লিখেছিল একটা বাংলাদেশি কাজ সেটার মতনই নাকি, আরেকজন একটা পুরনো বাংলা সিনেমার কথা লিখলো সেটার মতন নাকি। আজকে তো দেখছি আফরান ঈশ্বর একটা কাজের রেফারেন্স দিয়ে পুরো চলে এসছে যে নাকি ওই রকমই। আমি নাটকটা দেখিনি, বাংলা নাটকটা দেখিনি এখনো অবধি, কিন্তু হাস্যকর ব্যাপার হচ্ছে গিয়ে যে এত সামান্য প্লটও কি সত্যি অন্যের থেকে ইনফ্লুয়েন্স হয়ে করতে হলো? রিয়েলি জাস্ট আমাদের পটভূমিকায় ফেলে আইটি সেক্টর আলাদা ফেলে দিয়ে করতে হলো? মানে আমি নাটকটা দেখিনি, সিনেমাটাও তো এখনো অবধি বেরোয়নি, বাট হাস্যকর ব্যাপার হচ্ছে কি এটাই, যে পোস্ট করেছে সে তো দেখলাম যথেষ্ট কনভিকশনের সাথেই সে পোস্ট করেছে। এত সামান্য কনসেপ্টের জিনিসও যদি এরকম হয় না যে অন্য কারোর থেকে ইন্সপায়ার্ড হয়ে করতে হচ্ছে, তাহলে ভাই লজ্জা লাগা দরকার। এইবারে আসি বাবলির টিজার। এখন বুদ্ধদেব গুহ হচ্ছে একজন নাম করা ঔপন্যাসিক, যিনি প্রেমের রোম্যান্টিক জিনিসপত্র লিখতে খুব ভালো পারেন। বুদ্ধদেব গুহ পড়তে আমাকে রেকমেন্ড অনেকেই করেছে, বাট বুদ্ধদেব গুহ আমি আজ অবধি শুরু করিনি এই জন্যই, তার কারণ হচ্ছে গিয়ে রোম্যান্সে আমার অ্যালার্জি রয়েছে। আর এই মুহূর্তে আমি ঠিক মানসিকভাবে ওই জায়গাতে নেই যেখানে আমার রোম্যান্টিক সিনেমা দেখা উচিত, বা রোম্যান্টিক বই পড়া উচিত, বা রোম্যান্টিক জিনিসপত্র নিয়ে চর্চা করা উচিত। তথাপি আমি বাবলির টিজারটা আমি দেখলাম। আবির আছে, শুভশ্রী আছে। যদিও টিজারটা দেখে আমার মনেই হলো না যে এটা বুদ্ধদেব গুহ লেখা কোনো কিছুর থেকে, মানে ইট লুকস মানে ফ্যামিলি ড্রামা সিরিয়াল, সাউথ ক্যালকাটার সিরিয়াল। সব থেকে বড় কথা ফাটাফাটি 2 মনে হলো আমার। ফাটাফাটি বলে গত বছর একটা সিনেমা ছিল না অরিতা ভরির সাথে, যে ওভারওয়েট বউ হেলদি বউ, সেই নিয়ে গল্প। তো আমার এটা দেখে তো পুরো ফাটাফাটি 2 আমার মনে হচ্ছিল। আদৌ বুদ্ধদেব গুহর উপন্যাস থেকে অবলম্বন করে যদি লেখা হয়ও, মানে অলেখা কি তৈরি যদি হয়ও, টিজারের টোন আর ট্রিটমেন্ট দেখে তো একদম সাউথ কলকাতার ওই বুড়ো বুড়িদেরকে টার্গেট করে যে সিনেমা তৈরি হয়, এটা তো পুরো সেরকম সিনেমার একটা টিজার লাগছে। এটা যে রাজ চক্রবর্তীর ফ্লেভার, সেই ফ্লেভার নেই। এবার যাই হোক, এটা টিজার দেখে আবার এত জাজ করা উচিত নয়। বাট রাজ চক্রবর্তী যদি এই স্ট্যান্ডার্ডে নেমে যদি আসেন, এর থেকে বড় দুঃখজনক ট্র্যাজেডির ব্যাপার আর কোনো কিছুই হতে পারে বলে আমার তো মনে হয় না। নাও কামিং টু দ্য পয়েন্ট ইজ যে মানে আজকের দিনই এগুলো রিলিভেন্ট, যে মোটা বউকে অ্যাকসেপ্ট করা নিয়ে প্রেমের গল্প, সেই নিয়ে। তো ভাই মানে দেখো, এই একটা জিনিস রয়েছে এই ফ্যাট শেমিং। যদিও আমাকে তো অনেক লোকজন বলেছে উম্যান ব্যাসার। এবার ফ্যাট শেমিং আর বডি পজিটিভিটি নিয়ে একটা কথা বলি। তোমরা অনেকেই হয়তো দেখবে, বা এটা তোমরা অনেকে ফেস হয়তো করে থাকবে, মেয়েরা খুব ছেলেদেরকে হাইট দিয়ে জাজ করে। 6 ফুট লাগবে, নয় 5 ফুট 10-11 লাগবে। মেয়েদের অনেক ব্যাপারই আছে যেগুলো নিয়ে আমাদের মেন স্ট্রিম মিডিয়া বা কোনো সিনেমা বা উপন্যাসে কথা বলা হবে না, কারণ আমাদের সোসাইটি বিশ্বাস করে যে মেয়েরা দেবী, মেয়েদের মধ্যে কোনো ইভিল থাকতেই পারে না। মেয়েরা হচ্ছে গিয়ে সব থেকে ভালো প্রাণী, তার মধ্যে শুধু পবিত্র জিনিসপত্র রয়েছে। মেয়েদেরকে সমস্তভাবেই তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে, ঠিক আছে? তার যা ইমপারফেকশান থাকুক, তার যা কিছু থাকুক না কেন, মেয়েদেরকে তুমি কোনো কিছুতে কোনো কিছু বলতে পারবে না, তারা সেরা। অল মেন আর ডগস, ঠিক আছে? বডি পজিটিভিটি নিয়ে এই সিনেমাটা তৈরি হতে যাচ্ছে। আমি জানি যে প্রচুর মহিলা রয়েছে যারা ছেলেদের হাইট দিয়ে লিটারালি জাজ করেন, এবং এই হাইটের ছেলে চলবে না, ওই হাইটের ছেলে চলবে না, এরকম কদর্য মানসিকতার কিন্তু অনেক মহিলা আছে। এবার ছেলেদেরকে হাইট নিয়ে পোক করা হচ্ছে, এটা নিয়ে কোনোদিন কোনো সিনেমা তৈরি হবে? তোমাদের কি মনে হয়? কোনোদিন কোনো সিনেমা তৈরি হবে না। হ্যাপি মেন্স ডের দিন ফেসবুকে কটা পোস্ট লেখা হয় ছেলেদেরকে নিয়ে, আর হ্যাপি উমেন্স ডের দিন দেখবে ফেমিনিস্ট থেকে শুরু করে, টক্সিক ফেমিনিস্ট থেকে শুরু করে, পিরিয়ড কবি থেকে শুরু করে সমস্ত বেরিয়ে আসবে। আমাদের সোসাইটিতে এখন পুরুষদের অস্তিত্বই ব্যান করে দেওয়া উচিত, ঠিক আছে? এটা আমার পার্সোনালি মনে হয়। সমস্ত পুরুষদেরকে ধ্বংস করে দাও, প্যারাডাইস আইল্যান্ডে পরিণত করো। ওয়ান্ডার ওম্যান যেখান থেকে বিলং করে, দেয়ার ইজ নো মেন, অনলি উমেন। তারাই গ্রেট, তারাই সর্বা, তারাই সেরা, তারাই সমস্ত কিছু। আমার এই কথাবার্তা শুনে আমি জানি অনেকেই আমাকে মানে মেল পিগ, টক্সিক ম্যাসকুলিনিস্ট, এই ছেলেটার তো অ্যানিমেল ভালো লেগেছিল, এসব কথাবার্তা কমেন্ট বক্সে অনেকে লিখবে। অন্য ইউটিউবারের নাম তুলে বলবে ও বলেছিল উম্যান ব্যাসার, একদম ঠিকই। বাট ভাই, যারা এগুলো লিখবেও না, তারা এই সমস্ত ডিসক্রিমিনেশন ফেস করে হয়তো বসে আছে রিয়েল লাইফে কোথাও না কোথাও।
এবার বডি পজিটিভিটির ব্যাপারে একটা কথা বলি। মানুষ মোটা অনেক রকম কারণের জন্য হয়, আবার আরেকটা সিম্পল কারণের জন্য মানুষ মোটা হয়। নয় তার জেনেটিক্স বাজে, নয় তার কোনো থাইরয়েডের মতো কোনো ইস্যু রয়েছে, নয় তো তার জীবনযাত্রাটা এরকম, তার অফিস কাজ, ফুড হ্যাবিট। অনেকে আছে যে স্ট্রেস ইটিং করে তাদের ওয়েট বেড়ে যায়, অনেক কিছু রয়েছে, সেগুলোকে আবার ফিক্সও করা যায়। কিন্তু আমাদের এখানে হচ্ছে গিয়ে পজিটিভিটির নামে হচ্ছে গিয়ে যে তোমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। যদি তুমি অ্যাকসেপ্ট না যদি করো, তাহলেই তুমি টক্সিক আলফা মেল, তাহলেই তুমি ওম্যান ব্যাসার। এই সুগার কোটিং যারা করে না, যারা নারী মাত্রেই সেরা, নারী মাত্রেই মা দুর্গা, তাদেরকে বলি যে আমার পাড়াতে একটা মা তার মেয়েকে দুদিন আগে গলায় তার পেঁচিয়ে হত্যা করেছে। কেন? একটা এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করেনি বলে। মেয়েটা খুব ব্রাইট স্টুডেন্ট ছিল, মেয়েটা আমার মায়ের ছাত্রী ছিল, মেয়েটা অসম্ভব ব্রাইট স্টুডেন্ট, মেয়েটা ক্লাসে র্যাঙ্ক করতো, টপ 5-এর মধ্যে মেয়েটা র্যাঙ্ক আসতো। তার মা তাকে গলায় তার পেঁচিয়ে হত্যা করেছে, ইম্পালস। তারপরে সেও আত্মহত্যা করেছে। বাবা বাজারে গেছিল, 10 মিনিটের মধ্যেই ঘটনা হয়েছে। ঠিক আছে, একটা কেস তো এখন চলছে যেখানে একটা মা তার বাচ্চা ছেলেকে হত্যা করেছে শুধুমাত্র এই জন্য, ডাইভোর্স হয়ে গেছে, স্বামীকে কোর্ট থেকে বলেছে যে না, আপনার স্বামীর সাথে আপনার বাচ্চার দেখা করাতে হবে, দেখা করতে দিতে হবে। সেই আগে নিজের বাচ্চাকে হত্যা করে স্যুটকেসের মধ্যে পুরে কোথাও একটা পালানোর ট্রাই করছিল, হোটেলের লোকেরা গিয়ে ধরেছে। এই সমস্ত জিনিসপত্র নিয়ে কথা বলতে কটা লোককে দেখো। সোসাইটিতে শুধুমাত্র একটা জিনিস চলছে, মেয়েরা সেরা, মেয়েদের কোনো বাজে নেই, তাদের কোনো কালি কার্তুত নামা নিয়ে কেউ কোনো রকম ওপেনলি আলোচনা করতে পারবেই না, কোনো অধিকারই নেই। ছেলেদেরকে তুমি যত ডেমোনাইজ করো, তার মধ্যে তো আছে হইচইয়ের মতো সাইট আর একতা কাপুরের মতো একদম জানোয়ার কিছু লোক, যারা শুধুমাত্র ধান্দা করে জেন্ডার নিয়ে, তারা শুধুমাত্র ধান্দা করে। ঠিক আছে, এবং এদেরকে দেখে মনে হয় যে আগেকার দিনে ওই ডাইনি বুড়িদেরকে জ্বালিয়ে মারার যে কনসেপ্ট ছিল না, ওই সমস্ত যে কনসেপ্ট যে ছিল তখন যারা ছিল, তারা যদি এখন এক্সিস্ট করতো, তাহলে তারা কি করতো। লিটারালি আমি বলছি, সমাজে সমস্ত জায়গায় যেভাবে, হ্যাঁ প্রচুর ছেলে আছে যারা বাজে, প্রচুর ছেলে আছে যারা ধর্ষক মেন্টালিটির, প্রচুর ছেলে আছে যারা অত্যাচারী, প্রচুর ছেলে আছে যারা নিজের গার্লফ্রেন্ডকে এক্সপ্লয়েট করে। তা বাদ দিয়ে আবার এরকমও প্রচুর উল্টো দিকের অনেক ছেলেপিলেও রয়েছে, তাদেরকে নিয়ে তো কেউ কথা পর্যন্ত বলে না। আমার রাগটা হচ্ছে গিয়ে সেখানে। নাও দ্য থিং ইজ যে বাবলির টিজারটা আমার দেখে মনে হয়েছে যে ভালো ভাই, এইসব সিনেমাই তো চলবে। এই সিনেমাটাই যখন আসবে তখন আমার বাড়ির লোকজনই দেখতে যাবে, তারপর আমার সাথে তর্ক করবে যে এটা ভালো সিনেমা, এটা খুব দরকার, এরকম সিনেমাই দরকার। এবং হলিউড তো মোটামুটি ওক প্রোপাগান্ডা, মানে এই জেন্ডার প্রোপাগান্ডায় তো হলিউড ভরে গেছে। হলিউডে আবার আলাদা ব্যাপার, ওখানে হচ্ছে গিয়ে কালো চামড়ার মানুষরা মানুষ, মেয়েরা মানুষ, ছেলেরা হচ্ছে গিয়ে অমানুষ। ঠিক আছে, আর আমাদের এখানে যেহেতু কালো চামড়া সাদা চামড়া, যেহেতু এই বিভাজনটা এখনো অবধি নেই, তাই আমাদের এখানে হচ্ছে গিয়ে যে মেয়েরাই সেরা, মেয়েরাই নারী। ঠিক আছে, আর ছেলেরা হচ্ছে গিয়ে দানব। ডেমোনাইজ করো। আর ছেলেদের হয়ে কোনো মহিলা যদি কথা বলে, ঠিক আছে, কোনো মহিলা, মানে আমি এমআরএ অন্দিনী ভট্টাচার্যের কথা বলছি, তাহলে সেই মহিলাকে কমেন্ট বক্সে গিয়ে খিস্তি মেরে আসো যে একে তো পিটানো দরকার, একে জ্বালিয়ে দেওয়া দরকার, এ তো আসলে ছেলে। ঠিক আছে, একে যত নোংরা নোংরা কথা বলা যায় বলো, কোনো অসুবিধা নেই, কারণ উনি ছেলেদের হয়ে কথা বলছেন। ঠিক আছে, তো এই তো হচ্ছে গিয়ে সমাজ, আর তাতে তৈরি হয় এই সমস্ত বালের সিনেমা। আমার ফাটাফাটি সিনেমাটা না খুব ভালো লেগেছিল, মানে খুব ভালো না, মানে এনজয়েবল, ভালো লেগেছিল। ফাটাফাটি রিভিউ আমার চ্যানেলে এক্সিস্ট করে। কিন্তু এই সিনেমাটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, এবার তো এই কনসেপ্টের উপরে আরও 4টে সিনেমা আসবে। হইচই তো 2 দিন বাদেই এই কনসেপ্টের উপরে একটা বানিয়ে দেবে, যারা মোটা মেয়ে তাকে অপমান করা হচ্ছে, এই নিয়ে একান্নবর্তী রয়েছে। আমাকে যদি কেউ বলে না যে এই সমস্ত প্রোপাগান্ডা, জেন্ডার প্রোপাগান্ডা ফিল্ম বা ওয়েব সিরিজের নাম করো, বাংলার 80-90% কাজ তো এরই উপরে, এর বাইরে তো কিছু নেই। রাজ চক্রবর্তীকে আজকে এইখানে হলো, এই দলে এসে যে না আমি নাম লিখবো এখানে, যাই হোক।